আপনার গালে কেউ একটা থাপ্পড় মারলো, আপনি তাকে আরেকটা গাল এরকম বাড়িয়ে দিলেন। যদি বাড়িয়ে দিয়ে থাকেন আপনি অহিংসার পূজারী, কিন্তু তাকে আপনাকে এক গালে থাপ্পড় মেরেছে বলে আপনি যদি তার দু গালে সাপাটে থাপ্পড় মারেন তাহলে কিন্তু আপনি হিংসার পূজারী। আপনাকে কেউ ইট ছুড়লো, আপনি তাকে একটা ফুল দিলেন, তাহলে কিন্তু আপনি অহিংসার পূজারী। কিন্তু আপনাকে ইট ছুঁড়েছে বলে আপনি যদি পাটকেল ছোড়েন তাহলে কিন্তু আপনি হিংসার পূজারী। আপনার বাড়িতে কেউ একটা চকলেট বোম ফেলেছে, আপনি তাকে বললেন ভাই এটা করো না, তাহলে আপনি অহিংসার পূজারী। কিন্তু আপনি যদি তার বাড়িতে গিয়ে দোদমা পাঠান তাহলে কিন্তু আপনি হিংসার পূজারী। আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের দেশ সব কিছু কিন্তু এই হিংসার অহিংসার মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। হিংসা আমাদের কিছু দেয় না। হিংসার আবার অনেক ফর্ম আছে। কীরকম ফর্ম? ধরুন হচ্ছে আমি মুখ দিয়ে বোম ফাটালাম, এমন কথা বললাম যাতে হচ্ছে সে ভয় পেয়ে গেল, তাহলে এটা ভার্বাল হিংসা। আবার আমি তাকে মেন্টালি এমন কথা, এমনভাবে প্রেশার সৃষ্টি করলাম যে সে হচ্ছে আপনার সুইসাইড করলো, তাহলে এটা মেন্টাল হিংসা। আর ফিজিক্যাল হিংসা তো সবাই জানে, আমাকে মারলো আমি মারলাম। আমাদের সবসময় চেষ্টা করতে হবে অহিংসার পথে যেতে, কিন্তু অহিংসার পথ খুব সহজ নয়। ভাবুন তো, আপনাকে লাঠি উঁচিয়ে মারতে এসেছে, আপনি মুখে এরকম হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাকে একটা ফুল দিচ্ছেন। হিংসা অহিংসা কোথায় কি ফলো করতে হবে এটা কিন্তু সেই পার্সপেক্টিভে বুঝতে হবে, আপনাকে সেখানে ফেলে দেখতে হবে। কারণ হচ্ছে হিংসা কিন্তু আলটিমেটলি একটা ভয়, একটা অশান্তি মনে রাখে, আমি তাকে মারলে সে তো আমাকে মারবেই। আর অহিংসা তখনই ফলো করতে হবে, সবসময় ফলো করার চেষ্টা করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে ধরুন আমার দেশে মানুষকে কোনো হচ্ছে জঙ্গি যদি মেরে যায় তাহলে তাকে তো আর ফুল দিয়ে বরণ করা যায় না। তখন তাকে কিন্তু রাষ্ট্র যেরকম চাইবে সেরকমই হিংসা ব্যবহার করে তাকে শাস্তি দিতে হবে।